Assalamu alaikum warahmatullah. Hope that you are doing great. I was fine by the grace of Almighty. So this is Mohammad Harmasan once again before you, the CEO and founder of Harman's English Club. So today we're going to learn the be verbs. আমরা আজকে be verb শিখতে হবে। be verb এর আমরা আগের ক্লাসে জাস্ট be verb কি, কোন সাবজেক্টের পরে কোন be verb হবে, ফার্স্ট আমরা সাবজেক্ট শিখেছি, তারপরে be verb শিখেছি ফার্স্ট বেস, এরপরে কোন সাবজেক্টের পরে কোন be verb হবে সেটা আমরা শিখেছি। আজকে আমরা 12 নম্বর ক্লাসে আবার আমরা 11 নম্বর ক্লাসে দেখেছি কনট্রাকশনটাও দেখেছি, be verb এর পজিটিভ কনট্রাকশন। আজকে আমরা দেখব be verb এর ইউজটা, এই যে কোন সাবজেক্টের পর কোন be verb হয়েছে এটাও জানছি, কিন্তু এখন কোন ধরনের অর্থ দিবে সেটা আমরা দেখব। দেখেন be verb যখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন be verbটা তিন ধরনের অর্থ দেয়। একটা হচ্ছে ইন্ট্রোডিউস, পরিচয় দেওয়া, আর একটা হচ্ছে পজিশন, অবস্থান, আর একটা হচ্ছে সিচুয়েশন, অবস্থা। ওকে, ক্লিয়ার? তাহলে ইন্ট্রোডিউস, পরিচয়, তারপর হচ্ছে পজিশন, সিচুয়েশন, এই তিন ধরনের দিয়ে থাকে, অর্থ দিয়ে থাকে। তাহলে এই তিন ধরনের যেটা দিয়ে থাকে সেইটা আমরা এখন দেখে থেকে প্র্যাকটিস করব কিভাবে এখান থেকে সেন্টেন্সগুলো হয়েছে। আচ্ছা, এবং এই প্রত্যেকটা সেন্টেন্সে আমরা তিনটা সেন্স করব, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অ্যান্ড দেন ইন্ট্রোডিউস থেকে, পজিশন থেকে, সিচুয়েশন থেকে, প্রত্যেকটা থেকে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার করব এবং ছয়টা ধরন করব। ছয়টা ধরন হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ডব্লিউএইচ সহযোগী, ইন্টারোগেটিভ, ডব্লিউএইচ সহযোগী, ইন্টারোগেটিভ, নেগেটিভ, এই ছয়টা ধরন। অর্থাৎ আপনি যদি স্পিকার হতে চান বা আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান বা ইংলিশের ইনার্শিয়া রিমুভ করতে চান, ইংলিশে বেস্ট কিছু হতে চান, অবশ্যই আপনাকে এইগুলো ধরে ধরে তিনটা সেন্স ছয়টা ধরন করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে যত বেশি করতে পারেন তত আপনার কি হবে, আপনার ফ্লুয়েন্সিটা চলে আসবে। তাহলে চলে আসি আমরা এখানে। আচ্ছা, এগুলো করলে আমাদের সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইন্ট্রোডিউসে যদি আমরা চলে আসি, পরিচয় দেওয়া, তাহলে আমরা কোন সাবজেক্টের পরে কোন বিভাগ হয় এটা আমরা অলরেডি পড়েছি। যেমন আই অ্যাম, আই ওয়াজ, আই উইল বি, এরপরে ইন্ট্রোডিউস হবে। কি হবে? ইন্ট্রোডিউস, পরিচয়। তাহলে এখানে নিশ্চয়ই আমাদের নোটে দেওয়া আছে যে যদি পরিচয় একজনকে বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে এই বা অ্যান হবে। কি হবে? এই বা অ্যান হবে। যেমন দেখেন, আই অ্যাম একজন রিক্সা পোলার, আমি একজন রিক্সা পোলার ছিলাম, আই ওয়াজ আ রিক্সা পোলার, আমি একজন রিক্সা পোলার হব, আই উইল বি আ রিক্সা পোলার। আচ্ছা, এখন বলো আমরা মুচি, উই আর কবলার্স, তখন এটা প্লুরাল হয়ে যাবে। তাহলে একজন বোঝালে এ বা অ্যান বসবে, আর যদি অনেকগুলো হয় তখন এটা কি হয়ে যাবে? প্লুরাল করতে হবে। তারা কসাই, দে আর বুচার্স, তারা কসাই ছিল, দে ওয়ার বুচার্স, তারা কসাই হবে, দে উইল বি বুচার্স। ক্লিয়ার? তাহলে একজন হলে এ বা অ্যান এই পরিচয়ের ক্ষেত্রে, আর যদি একাধিক হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা প্লুরাল করে দিতে হবে। তারপরে আমরা হি সির ক্ষেত্রে আসতে পারি। যেমন এইগুলো সাবজেক্ট হলে সেই একজন সাপুড়ে, হি ইজ আ স্নেক চার্মার, সে একজন সাপুড়ে ছিল, হি ওয়াজ আ স্নেক চার্মার, সে একজন সাপুড়ে হবে, হি উইল বি আ স্নেক চার্মার। তারপরে আবার যদি বলা হয় কোনো নাম, যেমন নাইম বলি, রহিম বলি, করিম বলি, যা খুশি বলি। যেমন নাইম একজন কুমার, নাইম ইজ আ পোডার, নাইম একজন ছিল, তাহলে নাইম ওয়াজ আ পোডার, নাইম একজন হবে, নাইম উইল বি আ পোডার। তাহলে মেইজন হলে মেইজন, একজন হলে এই বা অ্যান বসছে। ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। এর বাইরে আর সমস্যা থাকার কথা না। তাহলে একজন বোঝালে এই ক্ষেত্রে এ বা অ্যান বসার কথা। অর্থাৎ আপনারা যেভাবে প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে যে প্রেজেন্ট পাস্ট ধরে, যেমন আমি একজন স্টুডেন্ট, আম আই স্টুডেন্ট, বা আম আই স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট হবে, আই উইল বি স্টুডেন্ট। আমরা স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, আমরা স্টুডেন্ট ছিলাম, উই ওয়ার স্টুডেন্টস, আমরা স্টুডেন্ট হবো, উই উইল বি স্টুডেন্ট। তুমি একজন স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট ছিল, ইউ আর স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট হবে, ইউ উইল বি আ স্টুডেন্ট। দেন আমরা পরের সাবজেক্টটা নিব, ইউ আর স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট, তোমরা স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্টস, তোমরা স্টুডেন্ট ছিল, ইউ আর স্টুডেন্টস, তোমরা স্টুডেন্ট হবে, ইউ উইল বি স্টুডেন্ট। তারপরে হি সি এইগুলো যে কোনো কিছু নিতে পারি। যেমন বললাম, সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র হবে, হি উইল বি আ স্টুডেন্ট। ওকে, তারপরে আসি যদি তারা স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস, তারা স্টুডেন্ট ছিল, দে ওয়ার স্টুডেন্ট, তারা স্টুডেন্ট হবে, দে উইল বি স্টুডেন্ট। আশা করি ক্লিয়ার। তাহলে এইভাবে আপনি ইন্ট্রোডিউসটা ধরে আমরা যেগুলো ভোকাবুলারি দিয়েছি, আরও পরিচয় জাতীয় যত শব্দ আছে সব শব্দগুলো দিয়ে আপনি প্রচুর প্র্যাকটিস করবেন এইভাবে তিনটা সেন্স করে বিভিন্ন সাবজেক্ট দিয়ে। সো হোপ দ্যাট ইউ অল ক্লিয়ার। সো ইনশাআল্লাহ উইল মিট অ্যাগেইন ইন দ্য নেক্সট ক্লাস। পরের ক্লাসে আবারও দেখা করব। আমরা এই পর্যন্ত যা শিখেছি এগুলোতে আমরা প্রচুর প্র্যাকটিস করার চেষ্টা করব। সো টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।